আসসালামু আলাইকুম এভরিওয়ান। পূর্বের মতো আরেকটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি রমজান স্পেশাল এগ রোল তৈরি করব, আর এটা খেতে হবে দারুণ সুস্বাদু এবং কম সময়ে এই এগ রোলটা তৈরি করা যায়। তাই এই এগ রোলটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এই এগ রোলটা তৈরি করতে পারেন। আর হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1 চা চামচ দিলাম। এখন একটি ডিম দিলাম, সামান্য পরিমাণে পানি দিলাম। ভালো করে এখন এই সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিতে হবে, তা না হলে কিন্তু এই এগ রোলের ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। সেই দিকে খেয়াল করে আপনারা পানিটা ব্যবহার করবেন। আমি এখানে নরমাল পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ, কোনো রকমের দানা দানা নেই। সবগুলো উপকরণ মিশানোর পরে এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়তে হবে। যারা যারা এইভাবে এগ রোল খেয়ে দেখেননি তারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ খুব ভালো লাগবে। রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমি ডিমের একটি মিশ্রণ তৈরি করে নেব। তো ডিম দিয়ে দিলাম 2টি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামও কুচি করে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া এবং ভাজা মরিচ গুঁড়া দিলাম, জিরার গুঁড়া দিলাম। এখন দিলাম মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। আপনারা এখানে ক্যাপসিকাম হাতের কাছে থাকলে দিতে পারেন বা বাদ দিতে পারেন। তো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হলো আরেকটা ডিম দিলে ভালো হবে, তাই আরেকটা ডিম দিয়েছি। আর ডিমের পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে আপনাদের পরিবারের সদস্যের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন। সবগুলো ডিমের মিশ্রণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে আমি এই ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। নিচ পাশটা যখন হবে তখন উল্টে দিচ্ছি। এইভাবে আপনারা ডিমটাকে ভাঁজ করে নেবেন রোল আকারে। আর দেখতে পারবেন যে আমি কত সহজে আজকে এগ রোলটা তৈরি করি। রমজান মাস, যাতে খুব সহজে কম সময়ে আমরা এই রোলটা তৈরি করতে পারি, সেইভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি। যখন এই ডিমের 2 পাশে ভাজা হয়ে যাবে তখন পিস পিস করে আমি কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে আপনাদের পছন্দ মতো পিস পিস করে কেটে নেবেন। আমি এখানে একটু মোটা সাইজ করে এই ডিমগুলোকে পিস করে কেটে নিয়েছি আর একটি ডিশে তুলে নিচ্ছি। এখন এই ডিমের পিসগুলোকে তুলে নেওয়ার পর আমি এগ রোলের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা হ্যান্ড উইচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, কারণ জমে থাকতে পারে অনেক সময় এই এগ রোলের ব্যাটারটা। এখন ডিমের একটি পিস আমি এগ রোলের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। আমি এখানে কাঁটা চামচ দিয়ে এক এক করে এই এগ রোল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এরপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা হবে খুব ফুলকো, খেতেও হবে দারুণ সুস্বাদু। এভরিওয়ান, দেখতে পারলেন যে কত সহজে এবং কম সময়ে এই মুসমুসে এগ রোলটা তৈরি করা যায়। যখন সুন্দর একটা ব্রাউন কালার আসবে তখন এইভাবে তুলে নিতে হবে।
যখন তেলটা ঝরে যাবে তখন পরিবেশন করে নিচ্ছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই এগ রোলটা কতটা মুসমুসে হয়েছে এবং লোভনীয় হয়েছে। ইফতারে এইভাবে আপনারা ঝটপট এই এগ রোল তৈরি করে নিতে পারেন। শুধু ইফতারে নয়, সকাল বিকালে নাস্তাতেও এইভাবে এগ রোল তৈরি করতে পারেন। এভরিওয়ান, আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।